গ্রাম বাংলার কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে প্রাচীন ঐতিহ্যবাহী নানান পুরাকীর্তি। খ্রিস্টীয় ষোড়শ শতকের মাঝামাঝি সময় থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ হল এই ধর্মীয় স্থাপত্যগুলোর নির্মাণকাল। পলি সমৃদ্ধ বাংলার সহজলভ্য উপাদান মাটি পুড়িয়ে ইট দিয়ে তৈরি হয়েছিল সুপ্রাচীন এই দেবালয়রাজি। মন্দিরের অলঙ্করণ হিসেবেও ব্যবহৃত হয়েছিল পোড়ামাটির অপরূপ শিল্প ভাস্কর্য। তবে কালের অমোঘ নিয়মে আর মানুষের অবহেলা অযত্নে আজ বেশিরভাগ মন্দিরই অবলুপ্ত। তবুও নানান প্রতিকূলতার সম্মুখীন হয়ে যেসব মন্দির মসজিদ এখনও টিকে রয়েছে তার সংখ্যাও হাতে গুণে শেষ করা যায় না। আজ চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার সুহারি গ্রামে। স্থানীয় কোঙার বংশের পারিবারিক লক্ষ্মী জনার্দনের মন্দির এটি। আটচালা রীতির এই পূর্বমুখী মন্দিরটি একটি উঁচু ভিত্তিবেদির ওপরে স্থাপিত। সামনের দেওয়ালে সামান্য কিছু পোড়ামাটির ভাস্কর্য লক্ষ্য করা যায়। তবে প্রবেশপথের ওপরের অংশের প্রস্ফুটিত পদ্ম, লিঙ্গসহ প্রতীক শিবালয় আর আলপনাধর্মী নকশাগুলো আজ একেবারেই ম্লান। অর্ধচন্দ্রাকৃতি কার্নিশের নিচের সমান্তরাল কুলুঙ্গির সারি আর দুপাশের উল্লম্ব কুলুঙ্গির সারিতে থাকা মূর্তিফলকগুলোর অবস্থাও তথৈবচ। প্রাচীনত্বের কারণে ক্ষয়ে যাওয়া পৌরাণিক দেবদেবীর মূর্তিগুলোর ওপরে কৃত্রিম রঙের প্রলেপ দেওয়াতে সেগুলো ঝাপসা হয়ে গেছে। কুলুঙ্গিবদ্ধ ফলকগুলোর মধ্যে শৈব সাধু, একটি কিন্নর মূর্তি আর খুব সম্ভবত ষড়ভুজ চৈতন্যের একটি মূর্তি বোধগম্য হয়। আমরা এখন পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত সুহারি গ্রামের লক্ষ্মী জনার্দন মন্দিরের সামনে রয়েছি। সেই মন্দিরেরই সেবায়িত বংশের এক উত্তরসূরির কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব। আপনার নাম? আমার নাম রাজকৃষ্ণ কুমার। আচ্ছা, রাজকৃষ্ণ বাবুর কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু জানবো। এই মন্দির আনুমানিক কত বছর? আনুমানিক 300 বছর। আচ্ছা, এর কোনো লিখিত? না, লিখিত কিচ্ছু পাবেন না আপনি। এর কোনো প্রতিষ্ঠা লিপিও নেই? না, কিচ্ছু নেই। আচ্ছা, মানে আনুমানিক আপনাদের ধারণা? আমরা ধরুন আমার যে পূর্বতন 9 পুরুষ তিনি, তারা অন্য জায়গা থেকে এসে এখানে বসতি করেছিলেন। যখন বসতি করেন তারা এখানে এই মন্দিরগুলো নির্মাণ করেন এবং অনেকগুলো পুকুর তৈরি করেন। আচ্ছা, আদি নিবাস কোথায় ছিল তাদের? আমাদের আদি নিবাস ছিল এখান থেকে 10 কিলোমিটার দূরে কুরমুন বলে গ্রামে ছিল। আচ্ছা, সেখান থেকে যে কোনো কারণে হোক আমরা ওখান থেকে চলে আসি। আচ্ছা, এবং আমরা গ্রামটা প্রতিষ্ঠা করি সেই সময়, আজ থেকে আনুমানিক 300 বছর আগে। তার আগে আগে এখানে কিচ্ছু ছিল না? না, এখানে এমনি ফাঁকা জায়গা ছিল, কিছু ছিল না। আমরা এখানে বসতি তৈরি করি এবং যেমন একটা গ্রাম করতে যেমন লাগে, ব্রাহ্মণ, কামার, কুমোর, এরকম বেশ কিছু লোককে আমরা সঙ্গে নিয়ে আসি এবং আমাদের এখানে জমিদারিও প্রতিষ্ঠা হয়। তাহলে আপনারা এখানে জমিদার ছিলেন? ভিত্তিবেদি সংলগ্ন ফলকের দুটি সারির মধ্যে ওপরে রয়েছে সারিবদ্ধ হাঁস, মোরগ মুরগির চিত্র রয়েছে এদের মধ্যে। মা পাখি তার সন্তানের মুখের ভিতরে খাবার তুলে দিচ্ছে। এই ফলকটি চমৎকার, বিরল বটে। একজোড়া হরিণের মূর্তিও নজরে আসে। নিচের সারির ফলকগুলোতে রয়েছে উদ্ভিজ্জধর্মী নকশা, কয়েকটি পাখির মূর্তিও নজরে পড়ে এখানে। তবে একজন শিকারীর তীরধনুক নিয়ে সিংহ শিকারের মূর্তিফলকটি বেশ অভিনব। এখানে লক্ষ্মী জনার্দন কি শিলারূপে? হ্যাঁ, শিলারূপে। আচ্ছা, এখানে কি পার্বণ হয়? এখানে না, এখানে নিত্য সেবায় আর কোনো পার্বণ সেইভাবে কিছু হয় না। এমনি এমনি সমস্ত যে আমাদের বৈষ্ণবদের যে সমস্ত অনুষ্ঠানগুলো সবই হয়, ধরুন দোল, জন্মাষ্টমী, সবই হয়। কেন, জন্মাষ্টমীতে ভালো করে পুজো হয়, সব রকম হয়। আচ্ছা, মন্দির তো দেখছি রং করা,
তার মানে মন্দিরটা আপনাদের রিনোভেশন করা হয়েছে কোনো সময় নাকি? রিনোভেশন আমরা দুবার তিনবার করেছি, আচ্ছা কিন্তু রিনোভেশন যখন করেছি তখন আমরা মূল মন্দিরে আমরা হাত দিইনি। আমরা শুধুমাত্র নিচের অংশটুকু কাজ করেছি বা মেঝেগুলো করে নিয়েছি, মূল যে টেরাকোটা কাজের উপর হাত দিইনি। শুধু রং করেছেন ওখানটা? আমরা রঙও করিনি ওতে। তাহলে রংটা যে দেখতে আরে রংটা যেটা করেছে সেটা আমার এক শরিক, সে হঠাৎ কিছু পয়সা পেয়ে যায় আচ্ছা এবং সেটা পয়সাটা তার পায় অত্যন্ত দুঃখজনক পরিস্থিতিতে সে পয়সাটা পায়। তার এক ছেলে মারা যায়, তার ইন্স্যুরেন্স থেকে সে অনেকখানি কভারেজ পায়। সেই পয়সা দিয়ে এই মন্দিরটাকে ওইখানে একটা কালী মন্দির তৈরি করে দিয়েছে। এইভাবে সে বেশ কিছু কাজ করেছে, কিন্তু এইটা কাউকে না জিজ্ঞেস করে এইটার ওপরে রং করে দিল। টেরাকোটা বা এই রংটা চলে না, চলে না। টেরাকোটা বা টেরাকোটা রং মানে যেগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে হয়। আমরা এটাকে রিনোভেশন করার চেষ্টা করেছি এবং আমি এর আগে একবার সমস্ত ভাড়াটা বাঁধিয়েও ছিলাম। প্রচুর কেমিক্যাল খরচ করেছি এর পেছনে, যাতে করে মন্দিরটা নষ্ট না হয়ে যায়। আমার বাড়িতে এখনও কিছু না হলেও অন্ততপক্ষে 1-1.5 লক্ষ টাকা বিভিন্ন কেমিক্যাল পড়ে আছে আচ্ছা এগুলো রিনোভেট করবার জন্যে। তা সেগুলো এখন আমাদের কিছু আর্থিক অসুবিধার জন্যে আর উপযুক্ত মিস্ত্রিও পাচ্ছি না, বা যে মেটেরিয়ালসগুলো লাগবে সেই মেটেরিয়ালসগুলোও পাচ্ছি না। তার জন্য আমরা সংস্কার করতে নেমেও শেষ করতে পারিনি। পারছেন। এখন আমাদের বেশ কিছু মেটেরিয়াল এখানে ভিজছে, নষ্ট হচ্ছে। চুনের কাজ ছাড়া এগুলো হবে না। সেই চুনগুলো আমাদের আচ্ছা এখনো ভিজানো আছে, চুন সুরকি সবই ভিজানো আছে, কিন্তু যেটা মূল যে ইঁটটা আমি লোকালি কোথাও থেকে জোগাড় করতে পারছি না। তো চুন সুরকি দিয়ে আপনারা আবার এটাকে ঠিকঠাক করবেন? হ্যাঁ, চুন সুরকি ছাড়া হবে না। হ্যাঁ সে তো হবেই না, টেরাকোটার কাছে চুন সুরকি। চুন সুরকি ছাড়া হবে না। মন্দিরটির উত্তর দিকের দেওয়ালে বেশ কয়েকটি প্রস্ফুটিত পদ্মের নকশা লক্ষ্য করা যায়। প্রতিষ্ঠা লিপিহীন এই মন্দিরটি আনুমানিক 300 বছরেরও বেশি প্রাচীন। গঠনগত দিক থেকে মোটামুটি ভালো অবস্থায় থাকলেও মন্দিরটির পোড়ামাটির অলঙ্করণগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। মন্দির দর্শন শেষে আবার আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।